মুস্তাফিজুর রহমান কলকাতা নাইট রাইডার্স ছাড়লেও কোনো আর্থিক ক্ষতিপূরণ পাননি। আইপিএলের বীমা কাঠামো এবং চুক্তি বাতিলের কারণে তার বেতন ফেরত বা ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নেই। আইপিএল সূত্রের তথ্য অনুযায়ী বিদেশি খেলোয়াড়দের বেতন বীমাকৃত হলেও সাধারণত তা চোট বা টুর্নামেন্ট চলাকালীন পারফরম্যান্স সংক্রান্ত ক্ষতির জন্য প্রযোজ্য হয়। মুস্তাফিজের চুক্তি বাতিল কোনো চোটজনিত কারণে বা পেশাদারি ত্রুটি সংক্রান্ত নয়, তাই কেকেআরের উপর তাকে অর্থ পরিশোধের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। গত মাসের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার পর 9 কোটি 20 লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। তবে ভারতের হিন্দুত্ববাদী কয়েকটি গোষ্ঠীর আন্দোলনের কারণে বিসিসিআই হস্তক্ষেপ করে তাকে ছাড়তে বাধ্য করে। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খেলোয়াড়দের নিরাপত্তার কারণে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের পরিবর্তে অন্য কোনো স্থানে ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে। আইপিএল সূত্রে জানা গেছে, খেলোয়াড়দের বেতন বীমা করা থাকে এবং সাধারণত চোট বা টুর্নামেন্ট চলাকালীন পারফরম্যান্স ভিত্তিক ক্ষতির জন্য ফ্র্যাঞ্চাইজির দায় থাকে। বিদেশি ক্রিকেটাররা চুক্তিতে শর্তানুযায়ী ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালীন কোনো চোট পেলেই বীমা থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত ক্ষতিপূরণ পান। কিন্তু মুস্তাফিজের ক্ষেত্রে চুক্তি বাতিল চোট বা পারফরম্যান্স সংক্রান্ত নয়, তাই বীমার আওতায় তা পড়েনি। আইপিএল সংশ্লিষ্ট সূত্র আরও বলেছে, কেকেআরের কোনো আইনি দায় নেই। একমাত্র পথ হলো আইনি ব্যবস্থা নেওয়া, তবে আইপিএল ভারতীয় আইনের অধীনে। বিদেশি ক্রিকেটার সাধারণত এই পথে যান না, এমনকি কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে যাওয়ার ঝুঁকিও নেন না। রাজনৈতিক প্রেক্ষাপটেও আইনি পদক্ষেপে বাধা হিসেবে কাজ করছে, যা আইনি লড়াইকে আরও জটিল করে তুলছে। সব মিলিয়ে বড় অঙ্কের চুক্তি থাকলেও কোনো শৃঙ্খলা ভঙ্গ বা পেশাদারি ত্রুটি ছাড়াই মুস্তাফিজকে আইপিএল ছাড়তে হচ্ছে এবং ক্ষতিপূরণ ছাড়াই। এই ঘটনা ক্রিকেট এবং আইপিএল ভক্তদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।